জ্বালানি তেলের সংকটের গুজবে রাজধানীর বিভিন্ন পাম্পে ভোর থেকেই ভিড় করছেন যানবাহনের চালকেরা। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল হুদা, জানতে চাই আপনার কাছে যে কি দেখছেন, চালকরা কি বলছেন, যারা ফিলিং স্টেশনে কর্মরত তারা কি বলছেন, আর পুরো চিত্রটা একটু দেখাবেন যে গাড়ির কত দূর সারি দেখতে চাই আপনার মাধ্যমে। গাড়ির সারিটা কিন্তু খুবই দীর্ঘ। আমি পেট্রোল পাম্পের ভেতরে রয়েছি, তবে বাইরের যে সড়কটি রয়েছে এটি মহাখালীর যে মোড়ের কাছাকাছি, এবং এই লাইনটা কিন্তু একদম চলে গিয়েছে ব্রাক যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয় পার হয়ে একদম ক্যান্সার হাসপাতালের কাছাকাছি, অর্থাৎ প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার। আমি এই মুহূর্তে হয়তো দেখাতে পারছি না, কিছুক্ষণের মধ্যেই দেখাবো। আমি একটু ভেতরের চিত্র দেখাই যে এখানে এখন তেল নিচ্ছেন, প্রাইভেট কারে তেল দেওয়া হচ্ছে এবং পাশাপাশি যেই বাইক রয়েছে সেগুলোতে তেল দেওয়া হচ্ছে। আমরা একটু কথা বলেছিলাম এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে। আজকে কিন্তু অন্য দিনের মতো যার যার ইচ্ছে মতো তেল দেওয়া হচ্ছে না, অর্থাৎ সরকার যে এক ধরনের নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা অনুযায়ী তেল দেওয়া হচ্ছে। এক্ষেত্রে যে প্রাইভেট কারগুলো রয়েছে সেগুলোকে 10 থেকে 20 লিটারের মধ্যেই তেল দেওয়া হচ্ছে, এর বেশি দেওয়া হচ্ছে না। এবং যে মোটরসাইকেলগুলো রয়েছে সেই মোটরসাইকেলগুলোকে সর্বোচ্চ 2 লিটার অথবা 250 থেকে 300 টাকা পরিমাণ যে অকটেন বা তেল দেওয়া হচ্ছে। তো আমরা একটু কথা বলেছিলাম এখানকার যারা বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো তেল কিনতে এসেছেন, তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা বেশ সময় ধরে 1 ঘন্টা বা তারও বেশি সময় ধরে তারা লাইনে দাঁড়িয়ে তেল দিচ্ছেন। এছাড়া এর আগে বেশ কয়েকটি পাম্প ঘুরে আসার কথাও তারা জানিয়েছেন। সেখানে এর থেকে হয়তো আরও ভিড়, যে কারণে তারা মহাখালীর এই পাম্পটিতে এসেছেন। এবং তারা বলছিলেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা মানুষের মুখে মুখে যে এক ধরনের তেল শেষ হওয়ার যে শঙ্কার কথা তারা শুনে আসছিলেন, তো সেই শঙ্কার জায়গা থেকেই তারা আসলে বেশি বেশি তেল নেওয়ার হিড়িক কিন্তু পড়েছিল গত 2 দিনে। তবে আজকে সেই হিড়িকটি কিছুটা কমেছে, কিন্তু তারপরেও মানুষের মধ্যে সেই একই শঙ্কা এখনও বিরাজ করছে। এখনও মানুষ তেলের জন্য দীর্ঘ লাইনে সারি করে দাঁড়িয়ে আছে। রেদওয়ান। নাজমুল হুদা, ধন্যবাদ আপনাকে।